যখনই আমরা কোথাও বাল্যবিবাহ হচ্ছে এরকম কোনো খবর পাই, দ্রুত ওই জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি। সমাজের কিছু প্রচলিত চিন্তা ভাবনা যে মেয়ে কম বয়সে বিয়ে দিতে পারলে ভালো ভালো ছেলে পাওয়া যাবে, যার বিয়ে হচ্ছে তার বাবা মায়ের সাথে বসি, তাদেরকে বুঝাই যে আইনগুলো আছে, আইনগুলো সম্পর্কে তাদেরকে জানাই, স্বাস্থ্যের যে ঝুঁকি সেই ঝুঁকিগুলি যখন তাদেরকে বুঝাই। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য। এভাবেই প্রচলিত ধারণা ও কুসংস্কার ভেঙে নারী, পুরুষ ও শিশুদের নিয়ে একটি আলোকিত প্রজন্ম ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তবে প্ল্যানের গল্পের শুরুটা আজ থেকে ৩০ বছর আগে, স্কুল, কালভার্ট, ব্রিজ বানানোর মধ্য দিয়ে। আমাদের কাজগুলোই প্রথম শুরু হয়েছে রোড কনস্ট্রাকশন, কালভার্ট, স্কুল কনস্ট্রাকশন, স্কুল সাপ্লাইজ, ম্যাটেরিয়ালস, ফার্নিচার। এইরকম অ্যাপ্রোচটা আমাদের 1997 পর্যন্ত কন্টিনিউ করে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের কর্মকৌশলে ৩টি ক্ষেত্রকে গুরুত্ব দিয়েছে। প্রথমত, যুব, বিশেষত যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, যা তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছে ও তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। দ্বিতীয়ত, যৌন ও প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষা, যেখানে প্ল্যান কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে কাজ করছে। পাশাপাশি ২৬টি জেলায় ২৬টি নির্বাচিত কিশোর বান্ধব স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী ও সম্প্রসারণের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সহযোগিতা করছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতা ও শিক্ষা সম্প্রসারণে নিয়মিত কাজ করে আসছে। তৃতীয়ত, যুব নেতৃত্ব, যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, যারা নিজেদের অধিকার সম্পর্কে জানবে ও নিজেরাই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখবে। এই প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সাধারণ জনগণ নিজেদের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে যেন নিজেরাই এগিয়ে আসতে পারেন, সেজন্য প্ল্যান নিয়ে আসে নতুন ধারণা। প্ল্যানে রিয়েলাইজ করলো যে না, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কমিউনিটির কি নিড আর কি সেটা আগে জানতে হবে। কারণ ওই সময় একটা অ্যাপ্রোচও ডেভেলপ করা শুরু হলো যে কমিউনিটির নিড সেটাই আমরা করতে সহায়তা করবো এবং তাদের দ্বারাই করবো। আর এটা আলটিমেটলি যেন তারা কখনোই অন্য কারোর উপরে কন্টিনিউয়াস ডিপেন্ডেন্সিটা ডেভেলপ না করে। প্রোগ্রামগুলো ডিজাইন করার সময় শিশুদের মতামতকেও নেওয়া হতো আর কি। এবং ওই সময় প্রচুর ওই চিলড্রেন অর্গানাইজেশন ডেভেলপ করে, শুধু কমিউনিটি বেসড অর্গানাইজেশন। আর দিনাজপুরের ইমিডিয়েট পরপরই আমরা ঢাকা আরবানেও শুরু করি। আগারগা তখন ছিল একটা বড় স্ল্যাম এরিয়া, আমাদের আরও মোর নিডি এরিয়ায় ফেলছে, যেখানে আসলে বেশি দরকার সেদিকে আমাদের যাওয়া দরকার। তারপর থেকে ভোলা এবং পরে কুড়িগ্রামের দিকে আমাদের এক্সপ্লোর করি। সামাজিক কাঠামোগত পরিবর্তনে নারী পুরুষ, ছেলে মেয়ে ও কমিউনিটির সকলের সক্রিয় অংশগ্রহণ ও জবাবদিহিতাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে তারা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে হচ্ছে সচেতন। এবং ২০১৬ সাল থেকে একটা মেজর শিফট হয়। এর আগ পর্যন্ত আমরা ছিলাম চাইল্ড সেন্টার বা চাইল্ড ফোকাস, তারপর থেকে হয়ে যাচ্ছে ইউথ অ্যান্ড চাইল্ড সেন্টার। বাংলাদেশের ডেমোগ্রাফি অনুযায়ী যে ইউথরা অ্যারাউন্ড 42%, একটা মেজর পোর্শনের। মূলত প্ল্যান হচ্ছে যুবদের নিয়ে কাজ করে ডিসিশন মেকিংয়ে, তারপর হচ্ছে যুবরা কিভাবে উন্নয়ন করতে পারবে, যুবদের কিভাবে উন্নয়ন বৃদ্ধি পাবে সেই দিক দিয়ে কাজ করে। আমি যদি আমার কথা বলি, অ্যাজ এ ইয়ুথ হিসাবে আমি আমার এলাকায় লিড দিই। সেখানে হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা কিংবা বাল্যবিবাহের ক্ষতি কী কী সেই সব সম্পর্কে আমরা জানতে পারি। পরিবেশ বান্ধব কাজের জন্য, যেমন ক্লাইমেট চেঞ্জে অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ৩০০টি গাছ লাগিয়েছি আমাদের এলাকাতে। তারপর যখন আমি প্ল্যানের সাথে আরও সংযুক্ত হই, তারপর ইয়ুথ গ্রুপে আসি। এর পরের বছরই আমার হচ্ছে গার্লস টেক ওভার হয়, যেখানে আমি নরওয়ের এম্বাসিডরের দায়িত্ব পালন করি। সূচনালগ্ন থেকেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্ল্যান ইন্টারন্যাশনাল দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে মানুষের পাশে। ২০০৭ সালে
শিশুদের মানসিক ও শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে সিডর কবলিত এলাকায় প্ল্যান ইন্টারন্যাশনাল নির্মাণ করে চাইল্ড প্রোটেকশন সেন্টার। শিশুরা সকালে আসতো, সারাদিন ওখানে বিভিন্ন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকতো, একটা সময় তারা তাদের বাসায় আবার ফিরে যেত। 2017 সালের রোহিঙ্গা সংকটে মিয়ানমার থেকে চলে আসা শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্ল্যান। ইনিশিয়ালি অবশ্য কিছুদিন আমরা ওই ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রামও কাজ করেছি, কিন্তু গ্র্যাজুয়ালি ওয়াটার স্যানিটেশন থেকে সরে আমাদের যে কোর প্রোগ্রাম আর কি, যে প্রোটেকশন আর এডুকেশন, যেটা এখনও কন্টিনিউ করতেছে। প্ল্যান ইন্টারন্যাশনাল কক্সবাজার অ্যাজ এডুকেশন সেক্টর একটা লিডিং অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো, যেটাকে বলা হচ্ছে কম্প্রিহেনসিভ আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট। এবং আরও একটা জিনিস আমরা করলাম এডুকেশন সেক্টরের সঙ্গে, সেটা হলো মায়ানমার কারিকুলাম। রোহিঙ্গা ইনফ্লাক্সের একটা বড় ইম্প্যাক্ট ছিল ওইখানে। উখিয়া এবং টেকনাফে যারা বাংলাদেশিরা আছে, উখিয়া এবং টেকনাফে হোস্ট এজেন্সির সঙ্গে আমরা বিশেষ করে জিভিবি এবং লোকাল হেলথ সার্ভিস স্ট্রেনথেনিংয়ের উপরে কাজ করি। এছাড়া বিশ্ব মহামারী কোভিড-19 মোকাবেলায় প্ল্যান কমিউনিটিতে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়। সেই সাথে সচেতনতা বাড়াতে কমিউনিটি রেডিওয়ের মাধ্যমেও পৌঁছে দেয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বপূর্ণ বার্তা। ওই সময় যতগুলো প্রকল্প ছিল সবগুলো প্রকল্পকে আমরা কোভিড যেন রেসপন্স করে এরকম একটা মডালিটিতে নিয়ে গেলাম। এবং লকডাউনের ফলে মানুষের নতুন দারিদ্রতা তৈরি হলো, যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়ে আমরা দেখছি যে মেয়ে শিশু এবং ইয়াং উমেনদের উপরে, যে তাদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। কোভিডের ক্ষেত্রে আমরা ট্রেন্ডটা আমরা দেখলাম, তখন আমরা আমাদের কিছু কিছু প্রোগ্রামের স্ট্র্যাটেজি পরিবর্তন করি। প্রায় 1000টার উপরে স্কুলে জেন্ডার ইকুয়ালিটি মুভমেন্ট নামে একটা সরকারের মাধ্যমে চালু করেছিলাম এবং সেইটা নিয়ে কাজ করা শুরু করলাম। জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী ক্যাম্পেইন পরিচালনা করে এবং এই সংক্রান্ত নীতিমালা তৈরি ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। প্ল্যান বৈষম্যমূলক সামাজিক ও জেন্ডার ভিত্তিক রীতিনীতিকে পরিবর্তন করতে সমাজের বিভিন্ন স্তরের কমিউনিটি, সরকারি বেসরকারি সংস্থা ও অংশীজনদের সাথে সম্মিলিতভাবে কাজ করে আসছে। বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের নীতিমালা ও কর্মকৌশল তৈরি করে এবং সরকারের সাথে সহযোগী হয়ে কাজ করে আসছে। জেন্ডার বৈষম্য, সামাজিক ট্যাবু ও কুসংস্কারকে চ্যালেঞ্জ করে মেয়েদের আত্মবিশ্বাসী করে তাদের নেতৃত্ব বিকাশে সরকার, অংশীজন সংগঠন ও কমিউনিটির সাথে সর্বাত্মক কাজ করে যাচ্ছে প্ল্যান। প্ল্যানের 30 বছরের এই সফলতার পেছনে তাদের কর্মী ও কমিউনিটির মানুষের পাশাপাশি কাজ করেছেন অসংখ্য সহযোগী প্রতিষ্ঠান। পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা আরও গতিময় করেছে প্ল্যানের কাজকে। আমি যদি আমাদের সফলতার কথা বলি, তাহলে আমি 80% সফলতা ওনাদের কাছেই দিব। তার কারণ হচ্ছে ওনারা অ্যাকচুয়ালি আমাদের একদম রুট লেভেলে কাজ করেন, একেবারে মাঠ পর্যায়ে একদম জনগণের কাছে থেকে কাজ করেন। ওনাদের সফলতা যেমন আমাদের সফলতা, সেরকম যদি কোনো ব্যর্থতাও এসে থাকে কিংবা কোনো জায়গায় যদি আরও উন্নতি করার সুযোগ থেকে থাকে, সেখানে কিন্তু প্ল্যান এবং পার্টনার আমরা সবাই একই সাথে কাজ করি। আমরা কিন্তু সরকারের সহযোগী হিসেবে কাজ করছি। সরকার যেই স্মার্ট বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের সাথে আমাদের খুব ক্ষুদ্র যেই চেষ্টাটা আছে, সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি কাজ করতে হয় আমাদের সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিশ্বাস করে যুবদের নেতৃত্বেই বদলে যাবে দেশ, জনগণের মাধ্যমেই তৈরি হবে সমতার বাংলাদেশ। আমরা শিশুদের সুরক্ষা, কন্যা শিশুদের এবং কিশোরীদের সুরক্ষা এবং তাদের শিক্ষা, তাদের নেতৃত্ব বিকাশ, তাদের প্রজনন স্বাস্থ্য, তাদের দক্ষতা উন্নয়ন, তাদের অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন এবং তারা কিভাবে নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসাবে তৈরি করতে পারে এবং অংশগ্রহণমূলকভাবে কাজ করতে পারে এবং যুব সম্প্রদায়ের নেতৃত্ব বিকাশ এবং ক্ষমতায়নের জন্য কাজ করছি, যাতে তারা তাদের সমাধান তারাই নিয়ে আসতে পারে এবং তারা তাদের নেতৃত্ব দিয়ে নিজের, সমাজের, পরিবারের এবং রাষ্ট্রের সমাধানের জন্য কাজ করতে পারে। প্ল্যান ইন্টারন্যাশনাল স্বপ্ন দেখে একটি সমতাপূর্ণ পৃথিবীর, যেখানে প্রতিটি মানুষ, বিশেষ করে কন্যা শিশু এবং যুব নারী, পরিপূর্ণভাবে নিজের সম্ভাবনাগুলোকে বিকশিত করতে পারে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যতদিন প্রয়োজন বাল্যবিবাহ রোধে কাজ করে যাবে, এটাই আমাদের অঙ্গীকার। আমরা এমন একদিনের স্বপ্ন দেখি
যেদিন নারী ও কন্যা শিশুরা তাদের নিজেদের অধিকারের সম্পর্কে সচেতন হবে এবং নারী নিজের ক্ষমতায়নে নিজেই কাজ করবে। আমরা যে সমাজের স্বপ্ন দেখি, সমতার সমাজ, সেটা পৃথিবীতে আসতে বা বিরাজ করতে আরও প্রায় 130 বছর লাগবে। তো সেই 130 বছরের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সেই রকম দূরদর্শিতা এবং অগ্রগামী ভূমিকা রাখতে হবে। প্ল্যান ততদিন কাজ করে যাবে যতদিন বাংলাদেশের সমতার সমাজ তৈরি না হবে।